আমার বন্ধু অরূপ, ওর সাথে ওর স্ত্রীর প্রায় একটা ব্যাপার নিয়ে খুব ঝগড়াঝাটি হতো। পাড়া প্রতিবেশীদের বাচ্চা কাচ্চারা সবাই লেখাপড়া শিখে যাচ্ছে, অথচ তার ছেলে কিছুই লেখাপড়া শিখতে পারেনি। এমনকি ছেলের হাতে কড়িটা পর্যন্ত সে ঠিক মতো দেয়নি। তাই তার স্ত্রী প্রায়ই অভিযোগ করতো, কি গো, বাচ্চাটাকে অশিক্ষিত বানিয়ে রাখতে চাও নাকি? ওদিকে দেখো, ওদের বাড়ির বাচ্চাটাকে দেখো, এখন যোগ বিয়োগ করতে শিখে গেছে। তা যাই হোক, অরূপ এর কোনো উত্তর দিত না, গম্ভীর মুখে খবরের কাগজে দেখে মুখ বুজে রাখত। তার স্ত্রী এক প্রকার জোর করেই একজন প্রাইভেট টিউটরকে জোগাড় করে আনলো, এনে তাকে দিয়ে বলল যে আজ থেকে পড়াবে। তখন অরূপের মা বাবাও বুঝতো না যে ছেলের এইরকম অদ্ভুত আচরণের কারণটা কি। যাই হোক, অরূপ কিন্তু নিজে একজন উচ্চশিক্ষিত, ফিজিক্সে পিএইচডি করেছে, অথচ নিজের ছেলের বেলায় এত অবহেলা কেন? এটা সবাই খুব আশ্চর্য লাগতো সবার শুনে। যাই হোক, আস্তে আস্তে তার বয়স 5 বছর হয়ে গেল বাচ্চাটার। সে এখনো অ আ ক খ শেখেনি, পড়তেও শেখেনি। এখন অরূপ যখন মোটামুটি রবীন্দ্র রচনাবলী নিয়ে বসতো, তখন ছোট ছোট বইয়ের দিকে সে বাচ্চাটা উৎসুক হয়ে তাকিয়ে থাকতো। যাই হোক, বাচ্চাটাকে আবার বলতো, এসব বড়দের বই, বুঝেছিস, এসব বড়দের বই, ছোটদের পড়ার জিনিস নয়। তার বাবা অন্য ঘরে থাকতো, ছোট ছোট বইগুলো তাকে খুলে খুলে দেখাতো। সে দেখতে পেলে গম্ভীর হয়ে মুখটা দেখতো। আর অরূপ কী করতো, এগুলো যদি দেখতে পেতো তাহলে বইটা তার বাচ্চার হাত থেকে কেড়ে নিত। মাসখানেক বাদে অরূপ কিছু বাংলা আর ইংরেজি ফার্স্ট বুক কিনে ঘরে আনলো। স্ত্রীর ভীষণ উৎসাহ, এবার ছেলে অক্ষর চিনবে, সংখ্যা চিনবে। যাই হোক, পাশের বাড়ির বাচ্চার সাথে কম্পিটিশন দিতে পারবে। কিন্তু বউকে অরূপ বারণ করে দিল, ওকে যেন কখনো হাতে করি না করানো হয়। বইগুলো ঘরেই রাখা থাকতো, তা সেই বইগুলো নিয়ে পরম আনন্দে বাচ্চাটা ঘাটাঘাটি করত। অজগর সাপ কিংবা আমের ছবির পাশে কি লেখা রয়েছে তার বর্ণ উদ্ধার করতে পারতো না, সেই জন্য তার খুব বিস্ময়ও বাড়ত। সারাদিন বইগুলো নিয়ে পড়ে থাকতো আর অক্ষরগুলোর মর্মোদ্ঘাটন করবার চেষ্টা করত। তো একদিন বাবা ড্রয়ার থেকে পেন্সিল বের করে নিজে নিজেই অক্ষরগুলো সে লেখার চেষ্টা করলো। বইয়ের ছবিগুলোর পাশেই অফিস ফিরে এসে অরূপ এটা দেখলো, দেখে খুব বিস্মিত হয়ে গেল। তখন সেই বাচ্চাকে জিজ্ঞেস করলো, ওভাবে ওগুলো কিভাবে লিখলি, মা শিখিয়েছে? তখন সে বাচ্চাটা মুখ নিচু করে বলল, না বাবা, আমি লিখেছি, এগুলো কি আমায় শেখাবে? তখন অরূপ তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বস এখানে বস। সহজ ভাষায় ব্যাখ্যা করলো কিভাবে অক্ষরগুলোর মাধ্যমে বর্ণ তৈরি হয়, কিভাবে অক্ষরগুলোর মাধ্যমে আমরা মুখে মুখে উচ্চারণ করি, কিভাবে পেন্সিলের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলি। এইভাবে তাকে শেখাতে আরম্ভ করলো। সেগুলো এতদিন মন প্রাণে যেগুলো বাচ্চা লিখতে চাইতো, কিন্তু বাবার হাতে হাত রেখে সে শিখছে। পেছনে দেওয়ালে মা সরস্বতীর ছবি। আজ বাবা আর ছেলের অকাল হাতে করে সাক্ষী হয়ে থাকলেন স্বয়ং দেবীও। অরূপ একটু বেশি বয়সেই স্কুলে ভর্তি করলো, তার ছেলেকে একটু বেশি বয়সেই স্কুলে ভর্তি করলো। ফাইনাল পরীক্ষায় সে ফার্স্ট, বাকি বাচ্চাদের থেকে অনেক বেশি নাম্বার পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো। বাকি বাচ্চাদের গার্জেনরা তখন আলোচনা করতে লাগলো যে বেশি বয়সে ধেড়ে বাচ্চাকে ভর্তি করিয়েছে, তো তাই তো ফার্স্ট তো হবেই, ওর সঙ্গে আমার ছোট ছোট বাচ্চারা পারবে কেন? এইরকম কথাবার্তা শুনতো, এবং সেগুলো শুনে তার বাবা অর্থাৎ অরূপের মুচকি মুচকি হাসি আসতো। একদিন তাদের ছেলের, পাশের বাড়ির ছেলের জন্মদিন, সপরিবারে সেখানে আতিথেয়তা গ্রহণ করলো। নৈশ ভোজের পরে আড়ালে সে তার বাচ্চাকে ডেকে নিয়ে বলল, আপনার ছেলে কদিন আগে অবাকা অবধি লিখতে পারতো না, এখন স্কুলে ফার্স্ট হচ্ছে, কি ব্যাপারটা বলুন তো? শুনতে পাই সারাক্ষণ নাকি বইয়ের মধ্যে মুখ গুজে থাকে। আমার ছেলেটা তো পিটিয়ে পিটিয়েও পড়তে বসাতে পারি না, সুযোগ পেলেই স্মার্টফোনের সঙ্গে গেম খেলে। তখন